বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আমরা আজকে শুরু করব আমাদের নতুন কোর্স, নতুন আরবি কোর্স। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঙালি ভাই বোন অর্থাৎ আপনাদেরকে সঠিকভাবে আরবি উচ্চারণ করানো শেখানো। আমি আপনাদের ভাই অ্যাডমিন ও আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় এখানে প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরবি ভাষা বোঝার তৌফিক দান করেন এবং আমাদের ইলম অর্থাৎ জ্ঞান বৃদ্ধি করে দেন। ভাই বোনেরা, আমাদের জীবনের, এই দুনিয়ার জীবনের এবং আখিরাতের জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধুসমূহ হচ্ছে কোরআন, সুন্নাহ, সালাহ, হজ, আমাদের ইবাদত, আমাদের কাজ, যা আমাদেরকে কিয়ামতের দিন বিশ্বস্ত প্রহরীর মতো রক্ষা করবে ইনশাআল্লাহ। যদি আমাদের আমল ঠিক থাকে, যদি আমাদের ঈমান ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ এমনটি হবে ইনশাআল্লাহ। আর এই কারণেই আমাদেরকে কোরআন, সুন্নাহ, সিরা এর ভাষা অর্থাৎ আরবি শিখতে হবে। আমরা আপনাদেরকে পুরা আরবি ভাষা শিখতে বলছি না, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের উচিত অন্তত ইবাদতের জন্য বেসিক আরবি শেখা। যেমন আমরা তেলাওয়াত করব প্রতিদিন, কোরআন তেলাওয়াত করি আমাদের সালার মধ্যে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় আরবি ভাষা ব্যবহার করি, কিন্তু আমাদের ভুল উচ্চারণ হয়। তো আমাদের মূল উদ্দেশ্যই এটা হচ্ছে আপনাদের কোরআনের উচ্চারণ, আরবির উচ্চারণ, হরফ ঠিক মতো উচ্চারণ কীভাবে করতে হয় তা শেখানো ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন আপনাদেরকে সাহায্য করতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা যে বইটা নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমরা আরবি শিখব, সেই বইয়ের নাম হচ্ছে আল কাঈদাতু নুরানিয়া। আল কাঈদাতুল নুরানিয়া। আমাদের ছোটবেলায় সবসময় আমরা পড়েছি এটা, নুরানি কায়দা যেটা বলে বাংলায়। আমি তো প্রিন্ট করে নিয়েছি বইটা। আপনারা যদি পারেন অন্তত এর পিডিএফ ভার্সনটা গুগল থেকে ডাউনলোড করতে পারেন, একদম ফ্রিতে ইনশাআল্লাহ, ফ্রিতেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন বইটা বেশি বড় না, পাতলা বই, কিন্তু ইনশাআল্লাহ আপনারা যদি ঠিক মতো ওই বইটা পড়া শিখেন, বইয়ের যে কন্টেন্ট আছে ভিতরে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোরআনের তেলাওয়াত খুবই সুন্দর হবে। আপনারা আরবির অনেক ওয়ার্ড, অনেক শব্দ বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে। ফোকাস করে দেখাচ্ছি ইনশাআল্লাহ। দেখবেন অনেকগুলো ওয়ার্ড, এগুলো কোরআন থেকে পাওয়া যায়। আর বইটা শুরু হয় আরবি ভাষার সবচেয়ে বেসিক যে হরফ, সব কি বলে এটাকে, অ্যালফাবেট অথবা বর্ণমালা দিয়ে। তো আমাদের প্রথম পর্বের উদ্দেশ্য এটাই যে আমরা এই অক্ষরগুলোকে ভালো করে শিখব। কারণ আমাদের বাঙালিদের মধ্যে সমস্যা আছে, আমরা অনেক আরবি অক্ষর ঠিকমতো উচ্চারণ করতে পারি না। তো ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই আরবি ভাষা শেখা সহজ করে দেন, আমিন। ইনশাআল্লাহ আমি শুরু করি, আসেন।
প্রথমেই দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আদ-দারসুল আউয়াল, প্রথম চ্যাপ্টার, প্রথম দার্স। আমার সাথে উচ্চারণ করুন। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, ذال، را، زا، سين، شين، صاد، ضاد، طا، ظا، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون، واو، ها، همزة، يا، ইয়া। এগুলো হচ্ছে আমাদের বেসিক আরবি বর্ণমালা। কোরআনের প্রত্যেকটা শব্দ এই বর্ণমালা দিয়ে তৈরি হয়েছে, এর বাইরে আর কোনো কিছু নেই। তবে কোরআনে যখন আরবি অক্ষর দেখবেন, সেখানে এই অক্ষরগুলোর বিভিন্ন ভার্সন অথবা রূপ আপনি দেখতে পারবেন। যেমন হা এরকম দেখাবে না, সবসময় পরিবর্তন হবে। ইনশাআল্লাহ আমরা পরে আসবো এদিকে। তো এগুলো হচ্ছে বেসিক। আমাদের বাঙালিদের যে অক্ষর দিয়ে সমস্যা সবচেয়ে বেশি, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, সা, বাঙালিরা এটা উচ্চারণ করে সা। সা বলতে আরবিতে কিছু নেই, মানে এই ওয়ার্ড হচ্ছে সা। আপনি থ আর শকে যদি একসাথে উচ্চারণ করেন, আপনার যে মানে শব্দ বের হবে ওইটা হচ্ছে সা। সা, আমার সাথে একসাথে উচ্চারণ করুন ইনশাআল্লাহ। সা। আরেকটা ওয়ার্ড হচ্ছে সদ। আমাদের বাংলায় বলা হয় সাদ, সাদ ঠিক না, সদ। তারপর বদ। এই দুইটা ওয়ার্ড, এই দুইটা বর্ণ, তারপর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপর ছয়টা, অলমোস্ট 7-8টার মতো। তো আমাদের বাঙালিদের যে সমস্যা হয় যে অক্ষরগুলো দিয়ে, তা হচ্ছে সা, সদ, ضاد، ط، ظا، আইন, গইন, কফ। বাকি অক্ষরগুলোতে আমাদের অত সমস্যা হয় না, অলমোস্ট মানে অ্যাকুরেট হয় আলহামদুলিল্লাহ। তো আবার আমরা উচ্চারণ করি সা। আবার ট্রাই করুন সা। বারবার ট্রাই করবেন, একবার না, অ্যাটলিস্ট 10 বার 20 বার, আপনি যতক্ষণ পারবেন না ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে হবে। প্রথমে কিন্তু আমি পারতাম না, আমার অনেক সময় লেগেছে এইসব অক্ষরগুলো ঠিক করার জন্য। তো আপনার চেষ্টা করতে হবে, আপনি মানে সবসময় চেষ্টা না করলে আপনি পারবেন না। কারণ আমাদের জবানে এটা মানে এসে পড়েছে যে আমরা সা বলি, এইটা ঠিক করতে হবে আমাদের ইনশাল্লাহ। তো
আবার ট্রাই করুন থা আলিফ বা তা থা এরপর صاد صاد সাদ না صاد صاد আপনি তারপরে দেখেন শেষের দিকে দাল আছে তো যখন আপনার অক্ষরটা শেষ হবে উচ্চারণ শেষ হবে তখন দ আসবে صاد صاد তারপর বদ বদ তারপর আমরা বলি ত না ত ত অনেকেই বাংলায় বলে তা বলে কিছু নেই তা তো এইটা এর হচ্ছে ত আপনি দয়ের সাথে জ একসাথে উচ্চারণ করার ট্রাই করেন তারপর বাংলায় বলে আইন 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 বলে কিছু নেই আইন শক্ত করে বলতে হবে একটু কঠোর করে বলতে হবে জিনিসটা আইন তারপর বাংলায় বলে এটাকে গাইন কিন্তু আরবিতে সঠিক উচ্চারণ হচ্ছে গইন আইন গইন আইন গইন বারবার চেষ্টা করুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এই কয়টা অক্ষর আরবিতে সবার সমস্যা মানে বাঙালিতে সমস্যা এমনকি আমাদের ভারত উপমহাদেশ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা এইসব দেশে এই জিনিসটা খুব সমস্যা হয় এই অক্ষর দিয়ে মানে অনেকেই মানে উচ্চারণ করতে পারেন না আর আরেকটা অক্ষর হচ্ছে কফ অনেকে কফ না কফ কফ এটা হচ্ছে ক্যাফ হালকাভাবে ক্যাফ এটা কফ কফ ক্যাফ কফ ক্যাফ ভাই বোনেরা আজকে আমরা যেই অক্ষরগুলো দেখালাম আর যেসব অক্ষর ব্যাপারে বেশি করে আমরা মানে ট্রাই করলাম যেমন থা সদ বদ ত দ আইন হইন কাফ আরেকটা অক্ষর যেমন যেটা বলতে আমি ভুলে গেছি জাল বাংলায় বলে জাল জাল বলে কিছু নেই জাল জ আর দ কে আপনি আকারের সাথে উচ্চারণ ট্রাই করেন জাল ইনশাআল্লাহ বাসায় ট্রাই করবেন আল্লাহ যেন আমাদের পড়া আমাদের উচ্চারণ ঠিক করে দেন উচ্চারণ সহজ করে দেন আমিন আর আজকে আমাদের এইভাবেই আমরা এর সাথে আমাদের প্রথম ভিডিও সিরিজ ভিডিও শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন তো ভুল হলে আল্লাহ যেন মাফ করে দেন যেটুকু আমি জানি ওইটুকু আমি ট্রাই করছি সো ইনশাআল্লাহ পরে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু